নমস্কার, আমি জয়দীপ। নিশিরাগ গল্পের আড্ডায় আজকে নতুন কোনো গল্প নিয়ে আসিনি। আজকে এসেছি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে, কিছু জিনিস ডিসকাস করার জন্য। তো আমি পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি নোট ডাউন করে এনেছি, কী কী বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো বা ডিসকাস করব। আমি জানি না তোমরা যারা শ্রোতা, যারা আমাদের রেগুলার গল্প শোনো, তারা অনেকের হয়তো ধারণা আছে, অনেকের হয়তো আবার ধারণা নেই। তো তাদের জন্য আমি যদি ছোট্ট করে বলি যে একটা গল্প যখন আমাদের চ্যানেলে আসে তখন সেটা কিভাবে প্রোডাকশন হয়, মানে পুরো প্রসেসটাকে আমি যদি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ছোট্ট করে তোমাদের একটা ধারণা দিই যে একটা গল্প যখন লেখক বা লেখিকা যারা গল্পটা লিখছেন তাদের থেকে কপিরাইট নেওয়া হয়, অবশ্যই সেটা পারিশ্রমিকের বিনিময়ে, এবং সেই কপিরাইট নিয়ে গল্পটা নেওয়ার পরে সেটা স্ক্রিপ্টিংয়ে পাঠানো হয়। এবং স্ক্রিপ্ট আমাদের নিশিরাগ টিমে যারা করেন তারা স্ক্রিপ্ট করার পরে যখন আমাদের হাতে গল্পটা আসে, এবং তখন কিন্তু আমি কাস্টিংটা ফাইনালাইজ করি যে কে কোন চরিত্রে কণ্ঠাভিনয় করবেন, এবং সেটা করার পরে প্রত্যেক শিল্পীকে তাদের চরিত্রগুলো অ্যালট করা হয়। এবং তারপর আমাদের এই স্টুডিও, যেটা আমাদের লাইভে বা শর্টসেও তোমরা দেখেছো অনেকেই, যেখানে বসে আমি কথা বলছি, যে মাইকে আমি কথা বলছি, এই মাইকেই কিন্তু রেকর্ডিংটা আমাদের হয় সমস্ত কণ্ঠশিল্পীদের। এবং তারপরে রেকর্ডিং হয়ে যাওয়ার পরে তারপর সেই রেকর্ডেড ফাইলগুলো মার্জের জন্য চলে যায়, মানে স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়ে সেগুলোকে মার্জিং করা হয়। যারা আমাদের টিমে মার্জ করে তারা সেটা মার্জ করে আমার কাছে পাঠানোর পরে ফাইনালি আমি কিন্তু সাউন্ড ডিজাইন করি, বা গল্পের যে শব্দগ্রহণ আবহ সেটা আমি করার পরে গল্পটা তৈরি হয় ফাইনালি। এবং পাশাপাশি গল্পের পোস্টার যে বানায় আমাদের, সে পোস্টারটা ডিজাইন করে, এবং গল্পের যে থিম বা কনসেপ্টে সেটার উপর বেস করে পোস্টারটাকে তৈরি করা হয়। এবং পোস্টারটা তৈরি হওয়ার পরে ফাইনালি গল্পটা কিন্তু ভিডিও আকারে আপলোড হয় ইউটিউবে। তো খুব ছোট্ট করে যে প্রসেসটা আমি বললাম সেটা সর্বসাকুল্যে হয়তো বলতে 2-3 মিনিট লাগলো, কিন্তু আমাদের একটা গল্প তৈরি করতে, মানে একটা ধরো তোমরা যেরকম 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা গল্প যখন শোনো, সেটা তৈরি করতে কিন্তু আমাদের পুরো প্রসেস আমি যেটা বললাম প্রায় মাসখানেক সময় লেগে যায়, 1 মাসের উপর কিন্তু সময় লেগে যায়। তো এত কিছু করার পরে যখন একটা গল্প আসে চ্যানেলে এবং সেটা যখন প্রশংসা পায়, বা হয়তো কোনো শ্রোতা বন্ধুর যদি তেমন ভালো না লাগে, সেটা তারা সরাসরি আমাদের সাথে কথা বলেন, সমালোচনা করেন। যারা প্রশংসা করেন তারা প্রশংসা করেন, যাদের ভালো লাগে। তো সবটা মিলিয়ে আমাদের কাজটা চলে। এবং এই অডিও স্টোরির এই কাজটার সঙ্গে বা এই প্রোডাকশানের সঙ্গে কিন্তু বহু শিল্পী, বহু মানুষ তাদের কিন্তু রুটি আর কি জড়িত রয়েছে, তাদের রোজগার, তাদের ইনকাম। এবং অনেকেই কিন্তু তাদের প্যাশনের জায়গা থেকে শুরু করলেও বর্তমানে কিন্তু সেটা প্রফেশনে পরিণত হয়েছে। এবং অনেকেই যারা চাকরি করতো বা বিজনেস করতো, অন্য প্রফেশনে ছিল, তারা সেই সমস্ত জায়গাগুলোকে ছেড়ে কিন্তু অডিও স্টোরি জগতে এসছেন, এবং তারা ভালোবেসে কাজ করছে, রোজগার করছে, এবং অনেকের সংসারও কিন্তু এই কাজের উপর চলছে। তো এই সিচুয়েশানে চলছিল সব কিছুই সুন্দরভাবে, কিন্তু হঠাৎ করেই বিগত কিছুদিনে তোমরা হয়তো অনেকে শুনেছো, আবার হয়তো অনেকে শোনোনি, সেটা হচ্ছে যে ইউটিউবের অডিও স্টোরি চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে। বেশ কিছু চ্যানেল অলরেডি, শখানেক চ্যানেল প্রায় বোধহয়, আমি জানি না এক্স্যাক্ট নাম্বার, আন্দাজে বলছি, ডিমনিটাইজ হয়ে গেছে। অর্থাৎ সেই চ্যানেল থেকে তারা কোনো অর্থ রোজগার করতে পারবেন না। এবং এই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু অনেক বড় চ্যানেল রয়েছে যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখ সাবস্ক্রাইবার, সেরকম চ্যানেল, নামকরা চ্যানেল, যারা বেশ অনেক বছর ধরে কাজ করছেন, ভালো কাজ করছেন এবং শ্রোতাদের ভালোবাসা পেয়ে এসেছেন, সেরকম অনেক চ্যানেল কিন্তু এই ডিমনিটাইজ হয়েছে। এবং এই ডিমনিটাইজেশন যখন হচ্ছে, তখন ইউটিউব যে রিজনগুলো দেখাচ্ছে আর কি, তো তার মধ্যে বেশ কয়েকটা কমন রিজন, মানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ইনঅথেন্টিক কন্টেন্টের একটা রিজন রয়েছে। পাশাপাশি মাস প্রোডাকশন বলে তারা মেনশন করছেন যে সেটার একটা রিজন রয়েছে, অথবা ল্যাক অফ হিউম্যান এফোর্ট, অর্থাৎ
বেসিক্যালি আমরা যদি এক কথায় ধরি জিনিসটাকে, তাহলে হয়তো যে কোনো রোবট বা এআই এর মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে, যেখানে হিউম্যান এফোর্টটা থাকছে না এবং সেখানে কোনো রকম পরিশ্রম ছাড়াই গল্পগুলো প্রোডাকশান হচ্ছে এবং সেখান থেকে একটা আয় হচ্ছে। এটা ইউটিউবের বক্তব্য। ইউটিউব বট বা ইউটিউবের যে মেকানিজম, যারাই কাজটা করছে, যেভাবে রিভিউগুলো করছে তারা চ্যানেলগুলো, এবং তাদের মানে এইটা বক্তব্য, যেটা একদমই ঠিক নয়। এই জন্যেই কারণ 80% চ্যানেল যারা ডিমনিটাইজেশন যাদের হয়েছে, তারা কিন্তু তাদের পুরো টিম নিয়ে কাজ করে এবং তারা প্রচুর পরিশ্রম করে প্রোডাকশানগুলো করছে। বেশ কিছু চ্যানেল তারা অনেক বছর ধরে ইউটিউবে মানে এই কাজ করে চলেছে। তো এমতো অবস্থায় মানে কি বলবো, মানে আমি বলার কিছু পাচ্ছি না। প্রত্যেকে কিন্তু প্রচণ্ড টেনশনে রয়েছে। যে কোনো সময় ইউটিউবের পক্ষ থেকে একটা জাস্ট মেইল আসবে যে চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে, এবং তারপরে সমস্ত কিছু কিন্তু এতদিনের পরিশ্রম, এতদিনের লড়াই, এতদিনের কাজ, আমাদের যা সব কিছু কিন্তু মুহূর্তের মধ্যে থেমে যাবে। তো এই রকম অবস্থায় স্বাভাবিকভাবেই এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 1:30, এবং বিগত কিছুদিন একদমই ভালো করে ঘুমোতে পারিনি। প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি, কারণ আমার এই নিশিডাক ইউটিউব চ্যানেল, এটার মাধ্যমেই কিন্তু আমার পরিবার চলে। মানে আমার এটাই একমাত্র সোর্স অফ আর্নিং, এবং আমার টিমের সঙ্গে যারা জড়িত রয়েছে প্রায় 30-35 জন আর্টিস্ট, তারা অনেক দিন ধরে তারা কাজ করছে। তাদের অনেকেরই কিন্তু রোজগারের একটা বড় জায়গা কিন্তু রয়েছে নিশিডাকের সঙ্গে জড়িত। তো সুতরাং এটা শুধু নিশিডাক বলে নয়, এটা কিন্তু যে সমস্ত অডিও স্টোরি চ্যানেলগুলো যারা পরিশ্রম করে মানে ট্রুলি যারা এফোর্ট দিয়ে কাজ করছে, যারা এত সুন্দর সুন্দর প্রোডাকশান করে চলেছে, ডে বাই ডে প্রত্যেককে আনন্দ দিয়ে চলেছে, তাদের সবার জন্যই এটা অত্যন্ত একটা দুঃখের বিষয়। এখন প্রবলেমটা হচ্ছে যে কী কারণে এক্স্যাক্টলি এটা হচ্ছে, সেটা যদি মানে স্পেসিফিক জানা যেত, বা ইউটিউব যদি সেই জিনিসটাকে স্পেসিফাই করতো যে এক্স্যাক্টলি এই রিজনে হচ্ছে এবং এটার সলিউশনেই, হ্যাঁ, মানে কারণটা এবং সলিউশনটা এই দুটো যদি জানা যেত, তাহলে আমরা সবাই মিলে ঠিক করতে পারতাম যে আচ্ছা চলো আমাদের এইভাবে করতে হবে বা এই কাজটা করতে হবে চ্যানেলে। যে শুধুমাত্র গল্পের প্রোডাকশান নয়, বা গল্প আসলেই হবে না, তার সঙ্গে ধরা যাক আমাদের ভিডিও বানাতে হবে, ধরা যাক আমাদের শর্টস বানাতে হবে, বা ধরা যাক আমাদের গল্পের যখন গল্পটা আপলোড হচ্ছে তখন পার্টিকুলার টাইপ অফ পোস্টার তৈরি করতে হবে, বা পার্টিকুলার টাইপ অফ ভিডিও ইন্ট্রোতে দিতে হবে। এই ধরনের যদি কোনো স্পেসিফিক কিছু মানে গাইডলাইন থাকতো, তাহলে আমার মনে হয় যে সবার পক্ষেই সুবিধে হতো। কিন্তু আমরা এমন একটা জিনিসের সঙ্গে লড়াই করছি, বা এমন একটা প্রবলেম আমাদের সামনে, যেটার রিজনটাও আমাদের জানা নেই, কারণটাও আমাদের জানা নেই, সলিউশনটাও জানা নেই। হ্যাঁ, মানে ইনঅথেন্টিক কন্টেন্ট। এবার যে একটা কন্টেন্ট একটা প্রোডাকশন করা হলো যে কোনো চ্যানেলের ক্ষেত্রে, পরিশ্রম করে 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় ব্যয় করে, সেটাকে যদি এক কথায় ইনঅথেন্টিক বলে দেওয়া হয়, এবং সেটা কেন বলা হচ্ছে বা সেটা সলিউশন কি, সেটা কিন্তু জানা যাচ্ছে না, এবং যার ফলে এটাই কিন্তু মানে অত্যন্ত চিন্তার বিষয়। আর নিশিডাকে যারা গল্প রেগুলার শোনো, যারা শ্রোতা বন্ধু রয়েছো এবং যারা হয়তো বা প্রথমবার দেখছো, তাদের জন্য বলি যে আমাদের সোমবার করে এবং শুক্রবার করে গল্প সাধারণত আসে রাত্রি 8টার সময়, সোমবার এবং শুক্রবার। এবং কোনো সপ্তাহে হয়তো বড় গল্প থাকলে বা বড় উপন্যাস থাকলে সেক্ষেত্রে হয়তো বুধবার করেও আমাদের গল্প মাঝে মাঝে আসে। কিন্তু এই সমস্যার কারণে আমরা বিগত 7-10 দিন হতে চললো গল্প আনতে পারিনি, এবং অনেকেই কমেন্ট করছেন বারবার যে গল্প আসার কথা ছিল, কোথায় গেল গল্প। স্বাভাবিকভাবেই শ্রোতারা তো জানেন না বিষয়টা। তো নিশিডাকে এখন অবধি ভগবানের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে মনিটাইজেশনের এই ইস্যুটা নিশিডাকে হয়নি এখন পর্যন্ত। কিন্তু প্রত্যেক দিনই খবর আসছে যে আজকেও যেমন খবর পেলাম সন্ধেবেলা যে 2টো বড় চ্যানেলের ক্ষেত্রে ডিমনিটাইজেশন হয়ে গেছে। তো প্রত্যেক দিনই খবর আসছে যে এরকম প্রবলেম হচ্ছে কারো না কারো, এবং মানে একটা কোন সময়ে মানে কোপটা কার ঘাড়ে পড়বে এটা বোঝা যাচ্ছে না, যার জন্য আর খুব র্যান্ডাম বিষয়টা, খুব র্যান্ডাম। হ্যাঁ, তো কোনো প্যাটার্ন নেই।
নেই অ্যাকচুয়ালি, তো বোঝা যাচ্ছে না। সো ন্যাচারালি মানে প্রচণ্ডভাবে মানে একটা মানসিক চাপ, একটা টেনশন এটার মধ্যে রয়েছি স্বাভাবিকভাবেই, কারণ সব কিছু এটার সঙ্গে জড়িত। এবং আমি বিশ্বাস রাখি যে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সবসময় থাকবে, এবং সেটা শুধুমাত্র নিশি ডাকের ক্ষেত্রে নয়, সেটা আমি চাই যে সমস্ত অডিও স্টোরি চ্যানেল যারা পরিশ্রম করে কাজ করছেন এবং এতদিন ধরে কাজ করছেন, তাদের যাদের অলরেডি এই প্রবলেমটা হয়েছে বা যাদের এখনও হয়নি, যারা মানে একটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, তোমরা সবার পাশে থেকো। এবং এই সময়টা এমন একটা সময় যখন কোনো কম্পিটিশনের সময় নয়, এবং একে অন্যের সঙ্গে একসাথে হয়ে যাতে আমরা এই পরিস্থিতিটার মোকাবিলা করতে পারি। এবং আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি আমরা এটা ওভারকাম করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। যেটা আমার মানে মেইন বলার, সবাইকে জানানো, সেটা হচ্ছে প্রত্যেক সোমবার, এখন থেকে প্রত্যেক সোমবার যেরকম আমাদের গল্প আসতো রাত্রি 8টায়, সামনের সোমবার থেকে মানে যে সোমবার আসতে চলেছে, আজকে যেদিন তোমরা দেখছো এই ভিডিওটা, তারপরেই যে সোমবারটা আসতে চলেছে আমাদের 4 তারিখ, হ্যাঁ, মে মাসের 4 তারিখ রাত্রি 8টায় আমাদের গল্প আসবে। মে মাসে 4টে সোমবার আমরা গল্প আনার চেষ্টা করব পরপর, সপ্তাহে একটা করেই গল্প আসবে। এবং কি কি গল্প আসবে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের 4 তারিখ মে মাসে প্রথম গল্প আসবে হচ্ছে রেবেকা অন্তর্ধান রহস্য, একটা দারুণ টান মার্ডার মিস্ট্রি। এবং মার্ডার হয়েছে কি হয়নি সেটা বলবো না, বাট লেখক ঋক প্রসাদ বিশ্বাসের লেখা, যিনি এডওয়ার্ড লিখে তোমাদের সবার ভালোবাসা তো পেয়েছেন, যিনি পেরু পেন্দা লিখেছেন, এডওয়ার্ড সরকার লিখেছেন, ওনারই লেখা একটি নতুন সিরিজ। সেটা কি আমি ভেঙে বলবো না, তবে গল্পটির নাম রেবেকা অন্তর্ধান রহস্য, এবং সেটি কিন্তু 4 মে সোমবার আসছে। এছাড়া আরও 3টে গল্প এই মাসে, মে মাসে যেগুলো লাইন আপ রয়েছে, তার মধ্যে রয়েছে পথিক মিত্রের লেখা মৃত্যুর মুখোশ। এটাও একটি দুর্দান্ত টান মার্ডার মিস্ট্রি বেসড অন সিরিয়াল কিলিং, মানে টাইপ অফ সিরিয়াল কিলিং, এবং অসাধারণ লেখনী পথিক মিত্রের লেখা। আমরা জানি সবাই ভালোবাসো, তোমরা সবাই তো দারুণ লেখা। এবং পথিক মিত্র যার লোলা সিরিজ তোমরা খুব পছন্দ করেছিলে, আমাদের চ্যানেলে কিছুদিন আগেও এলো লোলা সিরিজের গল্প। তো এটি একটি অন্যরকম গল্প, মৃত্যুর মুখোশ, সেটি আসবে পথিক মিত্রের। এছাড়া লেখক অংশুপ্রতিম দে লেখা মরীচিকা, এটিও একটি মার্ডার মিস্ট্রি, যেটি আসার কথা মে মাসে। এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা দাপর রহস্য, অভিষেকদা আমাদের টিমের একজন কণ্ঠশিল্পীও বটে, এবং অভিষেকদা খুব ভালো একজন লেখক, এবং উনি দাপর রহস্যটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার, অন্যরকম, যেরকম গল্প নিশিডাকে আগে হয়নি, একদম অন্যরকম গল্প। তো সেটি আসার কথা। তো মোটামুটি এই 4টে গল্প আমাদের মে মাসের লাইন আপে রয়েছে, প্রত্যেক সোমবার রাত 8টায় করে আসবে। আর পাশাপাশি আমাদের যে প্রেমের গল্পের চ্যানেল, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে যারা প্রেমের গল্প পছন্দ করো, ভালোবাসো, তারা তো শোনোই। আর যারা এখনও শোনোনি তারা শুনতে পারো, আমাদেরই একটি সিস্টার চ্যানেল এনডি লাভ স্টেশনে কিন্তু এনডি নিশিডাক শর্ট এনডি লাভ স্টেশনে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায় করে আসে প্রেমের গল্প, ভিন্ন স্বাদের প্রেমের গল্প। সেটাও যেমন বৃহস্পতিবার করে গল্প আসে, সেরকমই আসবে। এবং আমাদের মেইন চ্যানেল মানে নিশিডাকে মাদার চ্যানেলে সোমবার করে কিন্তু শুধুমাত্র আপাতত কিছু মাসের জন্য, ফর ফিউ মান্থস, গল্প আসবে। জানি না এখন এই সিচুয়েশানটা কবে ওভারকাম হবে বা কবে পুরো ব্যাপারটা মিটবে আর কি, ইউটিউবের এই ইস্যুটা। বাট এটাই জানানোর ছিল। আর পাশাপাশি আমরা আমাদের কাজ করতে থাকবো, আমরা আমাদের লড়াইটা জারি রাখবো। ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি, কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, কিছু জিনিস পুরোটাই মানে টেকনিক্যাল জায়গা এবং ইউটিউবের হাতে, বাকিটা ভগবানের হাতে। সো আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। তোমাদের ভালোবাসা যেরকম পেয়ে এসেছি বিগত 3.5-4 বছর ধরে, সেরকমই আশা করি পাবো। আর মোটামুটি এই বলার ছিল তোমাদের। সো সামনের সোমবার দেখা হচ্ছে রাত্রি 8টায় ঋক প্রসাদ বিশ্বাসের লেখা রেবেকা অন্তর্ধান রহস্য নিয়ে। এবং এরপরে প্রত্যেক সোমবার করে আমাদের ডিটেকটিভ গল্প আসছে, রাত্রি 8টায় আসবে। এবং বৃহস্পতিবার করে এনডি লাভ স্টেশনে প্রেমের গল্প আসবে, যেরকমটা বললাম। তো আর কি, একটু প্রে করো আমাদের জন্য, যাতে লড়াইতে টিকে থাকতে পারি।
আসলে খুব কষ্টের জায়গা, হ্যাঁ, মানে খুব পরিশ্রম করে ডেডিকেশন নিয়ে রাতের পর রাত জেগে বিগত 3.5-4 বছরে জায়গাটা তৈরি করেছি। আর এটার উপর আসলে অনেক কিছু রয়েছে আর কি, মানে আমার জীবনও এটার উপর টিকে রয়েছে প্রায় বলা যায়, এরকম একটা জায়গা। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই টেনশন তো হবেই, বাট এটুকু বিশ্বাস রাখি যে সততার সাথে কাজ করেছি, যতদিন কাজ করেছি, এবং তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ সব কিছুকে সঙ্গে নিয়ে আশা করি ভালো হবে, কেটে যাবে এই সিচুয়েশানটা। তো সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে তাহলে নিশিরাগ গল্পের আড্ডায় নতুন রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। চলো, টাটা।